السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. يقول المؤلف شيخ الإسلام ابن تيمية رحمه الله: وأما أهل الكفر والبدع والشهوات فكل بحسبه. قيل لسفيان ابن عوينة: ما بال ما بال أهل الأهواء لهم محبة شديدة لأهوائهم؟ فقال: أنسيت قوله تعالى: وأشربوا في قلوبهم العجل بكفرهم، أو نحو هذا من الكلام. শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহর আল উবুদিয়া গ্রন্থ থেকে আমরা আলোচনা করছিলাম। আহ, আল উবুদিয়া এটি আল্লাহর বান্দাদের কেমন হওয়া উচিত সেটা নিয়ে রচিত, এবং পাশাপাশি যে সকল বান্দারা বিচ্যুতির পথে অগ্রসর হয়েছে, ভুল পথে অগ্রসর হয়েছে, তাদেরও বর্ণনা তিনি এখানে নিয়ে এসেছেন। তো এই পর্যায়ে তিনি বলছেন, আহলুল কুফর মানে যারা কাফির, ও আহলুল বেদা যারা বেদাতের মধ্যে আছে, ও আহলুল শাহওয়াত যারা নিজেদের কামনা বাসনার অনুসারী, তাদেরকে বলা হয় আহলুল শাহওয়াত। তাহলে তিনটা গ্রুপ নিয়ে এখানে তিনি আলোচনা করছেন। একটা হলো আহলুল কুফর মানে কুফার, আরেকটা হলো আহলুল বেদা মুবতাদিউন, হ্যাঁ, আরেকটা হলো আহলুল শাহওয়াত আহলুল আহওয়া। কোরআনের ভাষায় এদেরকে বলা হয় আহলুল আহওয়া, যারা প্রবৃত্তির অনুসরণ করে, বা অন্য কথায় বলা যায় প্রবৃত্তির পূজারী। তাহলে কুফরি, বেদাত এবং প্রবৃত্তির অনুসরণে যারা লিপ্ত, সেই ব্যক্তিদের ব্যাপারে হুকুম হচ্ছে প্রত্যেককে দেখতে হবে সে কি পর্যায়ে আছে। তাহলে তাদের ব্যাপারে হুকুম হবে তার নিজের অবস্থান অনুযায়ী। কারণ অনেকেই ছোট কুফরির মধ্যে আছে, আবার অনেকে বড় কুফরির মধ্যে আছে। অনেকেই আমলি বেদাতের মধ্যে আছে, অনেকে কুফরি বেদাতের মধ্যে আছে। তো এই জন্যই তিনি বলেছেন ফাকুল্লুন বেহাসাবি। এরপর তিনি বললেন, সুফিয়ান ইবনু উয়াইনা একজন প্রখ্যাত মুহাদ্দিস, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, মা বালু আহলিল আহওয়া, প্রবৃত্তির অনুসারী লোকদের কি অবস্থা? লাহুম মাহাব্বাতুন শাদীদাতুন লে আহওয়াইহিম, তারা তাদের প্রবৃত্তির প্রতি প্রচণ্ড ভালোবাসা অনুভব করে, পোষণ করে। মানে এটা কেন? প্রবৃত্তির প্রতি এত ভালোবাসা কেন? তিনি তখন বললেন, ফাকাল আনাসিতা কাউলাহু তাআলা, আপনি কি ভুলে গেছেন আল্লাহ সে বাণী যেখানে তিনি বলেছেন ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম। এটা বনী ইসরাইল সম্পর্কে। তাদের অন্তরে গোবাছুরের প্রতি ভালোবাসা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ওয়া উশরিবু আই ওয়া উদখিলু, তাদেরকে পান করিয়ে দেওয়া হয়েছিল গোবাছুরের প্রতি ভালোবাসা। কেন? বেকুফরিহিম, কারণ তারা আল্লাহর প্রতি কুফরি করেছিল। আপনি দেখবেন যারা আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে, ঈমান রাখে, তাকে তার আল্লাহকে ভালো লাগে, তার ভালো লাগে তৌহিদকে, তার ভালো লাগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার ভালো লাগে সুন্নাহকে, তার ভালো লাগে শরিয়াকে। কিন্তু যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কুফরি আহ চর্চা করে, অথবা কুফরিতে তারা মগ্ন হয়, তখন আর আল্লাহকে ভালো লাগে না, তখন আর সালাতকে ভালো লাগে না, শরিয়াকে ভালো লাগে না, তখন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো লাগে না। আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে তারা কটূক্তি করতে আর তাদের বাধে না। তো এটা কেন? এটা হলো তাদের অন্তরে তাদের কুফরির কারণে এই সকল জিনিসের প্রতি আগ্রহ তৈরি হয়ে গেছে। ভালো লাগে আল্লাহকে গালি দিতে, ভালো লাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করতে। আর পৃথিবীর একদল মানুষ এতই তারা আহ রুচিহীন যে তাদের কাছে এই বক্র জিনিসগুলোই ভালো লাগে, এগুলোকে মানবাধিকার বলে মনে হয়, তাই না? দেখেন, একটা সময় মদ পান করাটাও কিন্তু অনেক ধর্মে নিষিদ্ধ ছিল। আমেরিকার মতো রাষ্ট্র বলছে বেশি মদ পান করো না, কারণ ড্রাঙ্ক হয়ে যেতে পারো। কিন্তু
পরবর্তীতে মদ পানও অধিকার হয়ে গেল। একটা সময় জেনা ব্যভিচার এটা নিষিদ্ধ ছিল। আমি অনেক কিশোর বয়সে গল্প পড়েছি যেখানে দেখেছি ব্রিটেন কিংবা আমেরিকার কারো যদি বিশিষ্ট নেতা এরকম কিছু ধরা পড়তো, সাথে সাথে সে পদত্যাগ করতো, এতটা লজ্জাস্কর ছিল। সামাজিকভাবে এটা কোনো স্বীকৃত চরিত্র ছিল না, বরং ধিক্কৃত চরিত্র ছিল। ফলে তারা পদত্যাগ করতে বাধ্য হতো। এরকম আমি একটা বইতে পড়েছি, যখন আমার বয়স ধরেন 16-17, আমি দেখলাম যে সেখানে ব্রিটেনের কতজন এমপি, মিনিস্টার বা এই টাইপের লোক তারা পদত্যাগ করেছেন শুধু নারী কেলেঙ্কারির কারণে। আর নারী কেলেঙ্কারি মানে জেনা। কিন্তু পরবর্তীতে এটা হয়ে গেল অধিকার। এখন এটা কোনো ব্যাপারই না। আর এখন এসে ভয়ঙ্কর আরো কি হলো, যৌন বিকৃতি, যেটাকে সমকামিতা জানি আমরা, সেটাকে সিদ্ধ করা হলো। ছেলে ছেলে বিয়েটাকে আইনি ভাবে সমর্থন করা হলো, মেয়ে মেয়ে বিয়েটাতেও আইনিভাবে সমর্থন দেওয়া হলো। এবং যে যার সাথে ইচ্ছা লিভ টুগেদার করা উইদাউট এনি বন্ডেজ, এনি ম্যারেজ, হ্যাঁ, তাদেরকে এটা থাকার অনুমতি দেওয়া হলো। তার মানে হচ্ছে মানবাধিকার এই যে সংজ্ঞা নতুন নতুন করে আসছে, এটা একটা রুচির ব্যাপার। এটা হলো তাদের ডিজায়ার, আহওয়া, শাহওয়াত, মন যা চাচ্ছে সেটাকেই তারা আইন সিদ্ধ করে দিচ্ছে। শাইখুল ইসলাম আসলে এদিকে ইঙ্গিত করেছেন। আহ সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাহুল্লাহর কথাটা তিনি এখানে উল্লেখ করলেন, যিনি প্রশ্নের উত্তরে আল্লাহর সূরাতুল বাকারার এই বাণীটা, এই আয়াতটাকে দলিল হিসেবে পেশ করলেন। 93 নম্বর আয়াত, ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, তাদের কুফরির কারণে, যেহেতু তারা অলরেডি কুফরিতে লিপ্ত, ফলে এখন তাদের কাছে বাকি এই সমস্ত অসামঞ্জস্যপূর্ণ, বিকৃত, ধিক্কৃত, নিন্দিত সবকিছু তাদের কাছে ভালো লাগা শুরু করলো। আচ্ছা, তিনি বললেন যে এরকম আরো দলিল আছে, অতএব সেটা তোমরা ভুলে যেও না। এরপর বলছেন ফাউবাদুল আসনাম ইউহিব্বুনা আলিহাতাহুম, ফাউবাদুল আসনাম ইউহিব্বুনা আলিহাতাহুম, যারা প্রতিমা পূজারী, উব্বাদ মানে এখানে পূজারী, আসনাম সুনমনের বহুবচন, প্রতিমা, যারা প্রতিমা সমূহের পূজারী, তারা তাদের প্রতিমাগুলোকে ভালোবাসে, নিজেরাই নিজেদের ঈশ্বর বা প্রতিমা, দেবদেবী নিজের হাতে তৈরি করে, আবার সেগুলোকে তারা ভালোবাসে। এটা আসলে বিশ্বাস থেকে আসে। মানে যখন তারা একটা কৃষ্টি কালচারে অভ্যস্ত হয়, তখন সেটা তাদের বিশ্বাসে পরিণত হয়। ফলে তারা নিজের তৈরি এই সমস্ত দেবদেবীকে ভালোবাসতে শুরু করে। কামা ক্বালা তাআলা, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা আল্লাহর পরিবর্তে তার কিছু সমকক্ষ স্থির করে, তাদেরকে গ্রহণ করে। ইউহিব্বুনাহুম, তাদেরকে এই মানুষেরা ভালোবাসে, কাহুব্বিল্লাহ, যেভাবে আল্লাহকে তারা ভালোবাসে। অর্থাৎ আল্লাহর ভালোবাসার মতো। আসলে আল্লাহকে তো তারা ভালোবাসে না। আল্লাহকে ভালোবাসলে কি আর প্রতিমাকে ভালোবাসা যায়? যায় না। মানে আল্লাহর ভালোবাসার মতো প্রতিমাকে ভালোবাসতে শুরু করে তারা। তাহলে আল্লাহর ভালোবাসাটা কিন্তু আর থাকে না। হুম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমানদার তারা আল্লাহর প্রতি ভালোবাসায় কঠোর। তারা কঠোরভাবে আল্লাহকে ভালোবাসে। সূরা আল বাকারা 165 নম্বর আয়াত। ওয়াকালা, তিনি আরো বললেন, ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম ওয়া মান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, সূরাতুল কাসাস 50 নম্বর আয়াত। যদি তারা আপনার ডাকে সাড়া না দেয়, তাহলে জেনে রাখুন তারা তাদের প্রবৃত্তির যে অনুসরণ করছে, আন্নামা, তারা তো তাদের প্রবৃত্তিরই শুধু অনুসরণ করছে। এখানে অর্থ হলো তারা তো তাদের প্রবৃত্তিরই শুধু অনুসরণ করছে, এটা জেনে রাখুন। তারা কোনো সত্যের অনুসরণ করছে না, তারা কোনো সত্যকে আবিষ্কার করে নাই। অতএব তারা যে এখন প্রতিমাগুলো পূজা করছে এবং আপনার ডাকে সাড়া দিল না,
তাহলে তাদের মূল ব্যাপারটা কি? তাদের ব্যাপারটা হলো তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করছে, পূজা করছে। আর সেই ব্যক্তির চাইতে ভ্রষ্ট আর কে হতে পারে? ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়া, যে তার প্রবৃত্তির অনুসরণ করে বেগাইরে হুদাম মিন আল্লাহ, উইদাউট দ্য গাইডেন্স ফ্রম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডেন্স, কোনো হেদায়াত ছাড়াই। হ্যাঁ, তো আল্লাহর পক্ষ থেকে যদি একটা গাইড আসতো যে ঠিক আছে তুমি এই কাজটা করো, তাহলে তো একটা কথা ছিল, তাই না? তার মানে হচ্ছে কোনো ইভিডেন্স ছাড়া, কোনো দলিল ছাড়া, আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা ছাড়া, ইনস্ট্রাকশন ছাড়া তারা এই কাজগুলো করছে। ফলে তাদের চাইতে ভ্রষ্ট আর কে হতে পারে? অর্থাৎ এই এক্সপ্রেশন দ্বারা বা এই বক্তব্য দ্বারা আল্লাহ বোঝাতে চাচ্ছেন তারাই সবচেয়ে বেশি পথভ্রষ্ট। ওয়াকালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন কি, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা তো শুধুমাত্র ধারণারই অনুসরণ করে। অ্যাজাম্পশন, ধারণা, অনুমানকে তারা অনুসরণ করে। ওয়ামা তাহওয়াল আনফুস, এবং যা তাদের অন্তর চায়। তাহলে তারা দুটো জিনিসকে অনুসরণ করে, একটা হলো আবদান, অ্যাজাম্পশন, আর আরেকটা হলো ওয়ামা তাহওয়াল আনফুস, যেটা তাদের অন্তর চায়। এটাই হলো প্রবৃত্তি। অন্তর যেটা চায় এটা হলো প্রবৃত্তি, এবং এটা আউট অফ ইমোশন, not out of intellectual and informal information based effort. এটাকে আমরা তথ্যভিত্তিক বা বুদ্ধিভিত্তিক আমরা বলবো না, এটা হলো আবেগ ভিত্তিক। অন্তর যা, মনে যা চায়, এই যে মনে চাওয়া, তাই না? মনে চাওয়াটা কিন্তু ইমোশন। যখন তার সাথে বুদ্ধির সংযোগ হয় তখন বুদ্ধির ভিত্তিক, কারণ ইমোশন আর বুদ্ধির মধ্যে বেশ কম আছে। আবার যখন সেটা এলেম ভিত্তিক হয় সেটা হলো সবচেয়ে শক্তিশালী। এলেম অর্থাৎ ওহির এলেম, ওহির জ্ঞান, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে ইনফরমেশন বেসড যদি হয়, তাহলে সে সত্যের উপর থাকতে পারবে। অন্যথায় এটা হবে তার ধারণা এবং মনের প্রবৃত্তির অনুসরণ। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, আর নিশ্চয়ই তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েত এসেছে। হেদায়েতটা হলো গাইডেন্স, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিকা, যেটাকে আমরা বলি। সূরাতুন নাজম 23 নম্বর আয়াত। এরপর শাইখুল ইসলাম বলছেন এই আয়াতগুলো পেশের পরে বলছেন, ওয়ালিহাদা ইয়ামিলু হাউলাই ইলা সিমা'i আশ-শা'রি, সিমা'u আশ-শা'রি ওয়াল আসওয়াতি আল্লাতী তুহাইয়িজু আল-মাহাব্বাতা আল-মুতলাকা আল্লাতী লা তাখতাসসু বিআহলি আল-ঈমান। এই কারণে এই লোকেরা, তাদের আগ্রহ তৈরি হয় কিসের প্রতি? গান, বিভিন্ন ধরনের আহ, 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 প্রেমের উদ্রেককারী, হ্যাঁ, কথা, সুর, হ্যাঁ, যেগুলো আসলে ইমানদারদের সাথে খাস না, ইমানদারদের সাথে সম্পর্কিত না, এমন অদ্ভুত সব অশ্লীল কথা বার্তা, গান বাজনা, সাউত লাহান, এগুলো তাদের ভালো লাগে, এগুলো তাদের ভালো লাগে। বাল ইয়াশতারিকু ফিহা মুহিব্বুর রহমান ওয়া মুহিব্বুল আওথান ও মুহিব্বুস সুলবান ও মুহিব্বুল আওতান ও মুহিব্বুল ইখওয়ান ও মুহিব্বুল মুরদান ও মুহিব্বুন নিসওয়ান। বললেন বরং এই জিনিসগুলোর মধ্যে সমভাবে, সিমultaneously, নানা প্রকার লোকেরা অংশগ্রহণ করে। এক হলো মুহিব্বুর রহমান, আল্লাহকেও ভালোবাসে আবার এগুলোকেও ভালোবাসে। মুহিব্বুল আওসান, আবার আরেক দল হচ্ছে যারা প্রতিমাকে ভালোবাসে, তারা এগুলোকে বেশি ভালোবাসে, কারণ তাদের প্রতিমার ঘটনাগুলো তো জানেন, তাই না? দেবদেবীর প্রেমলীলা ইত্যাদি, আরো গান বাজনা বাদ্য। মুহিব্বুর রহমানরা খুব কমই আসলে এগুলোকে ভালোবাসে। কিন্তু আজকের যুগে মুসলমানদের বড়ই দুর্দশা, যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছে এবং মানুষ অ্যাটাচড হয়ে গেছে অমুসলিমদের সাথে, অমুসলিম কৃষ্টি কালচার, পৌত্তলিক কৃষ্টি কালচার, তাই না? চারিদিকে যে বিভিন্ন দেশের মধ্যে যে কৃষ্টি কালচারগুলো আছে, প্রচার মাধ্যমে, টিভি, ইন্টারনেট, এগুলোর মাধ্যমে মুহিব্বুর রহমানরাও এখন এগুলোর মধ্যে শরিক হচ্ছে। নানা ধরনের গান বাজনা বাদ্যের মধ্যে আপনি দেখবেন বোরকা পরা মহিলারাও কেউ কেউ যায়। আবার পয়লা বৈশাখের নানা শিরকি কর্মকাণ্ডেও আমি নিজে দেখেছি যাচ্ছে বোরকা পরা মহিলা, সাথে হয়তো তার টিনেজার মেয়ে, তাকে বৈশাখী সাজে সাজিয়ে নিয়ে যাচ্ছে। আবার একদিকে আল্লাহকেও ঠিক
রাখতেছে, আরেকদিকে দুনিয়ার মজাও তার ঠিক মতোই চলছে। আচ্ছা, ও মোহেব্বুস সুলবান, মোহেব্বুস সুলবান সালিব থেকে এসছে। সালিব মানে হলো ক্রুশ। যারা ক্রুশকে ভালোবাসে তাদেরকেও এখানে পাবেন। ও মোহেব্বুল আওতান, যারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে তাদেরকেও এখানে পাবেন। ও মোহেব্বুল ইখওয়ান, যারা ভাই বেরাদারকে ভালোবাসে তাদেরকেও পাবেন। ও মোহেব্বুল মুরদান, যারা পীর মুরিদের মধ্যে সম্পর্কে সম্পর্কিত, তাদেরকেও এখানে পাবেন। ও মোহেব্বুল নেসওয়ান, যারা নারীদেরকে ভালোবাসে তাদেরকে এখানে একটু বেশিই পাবেন। আচ্ছা, وهؤلاء الذين يتبعون أذواقهم ومواجيدهم من غير اعتبار لذلك بالكتاب والسنة وما كان عليه السلف الأمة। এই লোকেরা, তারা তাদের যাওক, তাদের মন যা চায় এটাকেই তারা অনুসরণ করে চলেছে। তারা আহ, মানে কিতাব এবং সুন্নাহকে কোনো গণ্য করে না, এতেবার করে নাই। আর কিতাব মানে কি? আল কোরআন। আল কোরআন এবং আসুন্নাকে প্রতি ভ্রুক্ষেপ না করে বা সেগুলোকে তার গণনার মধ্যে এস্টিমেট না করে, তারা শুধুমাত্র তাদের রুচি, তাদের প্রবৃত্তি, এটাকেই তারা অনুসরণ করেছে। আর আমাদের উম্মার সালাফে সালেহিন, ভালো মানুষেরা, তারা যে মহাসত্যের উপর ছিলেন এটাকেও তারা গণ্য করেনি। এখন দেখেন না, এখন যারা আমাদের দেশের বিভিন্ন আইন কানুন অথবা কৃষ্টি কালচার এগুলোকে পরিচালনা করে, দেখেন তারা কি কখনো বলে, দেখো তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, দেখো তো, দেখো তো মুহাদ্দিসিনে কেরাম কি বলেছেন, দেখো তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার এই ব্যাপারে মতটা কি। আরো গুরুত্বপূর্ণ যদি আইন প্রণয়নের ক্ষেত্রে বলি, পার্লামেন্ট কিংবা অন্যান্য জায়গায়, দেখেন তো সেখানে আমাদের সালাফের কোনো মূল্য আছে? নাই। এবং দেশের বিভিন্ন মানে প্রশাসনিক জায়গাগুলোতেও মুসলিমরা আজকে কিতাব সুন্নাহর কথা ভুলে গেছে। যেহেতু কিতাব সুন্নাহর কাছে কথা ভুলে গেছে, তাহলে এই কিতাব এবং সুন্নাহর যারা ধারক বাহক, তারা হলেন কে? তারা সালাফুল উম্মাহ। উম্মার যারা প্রথম যুগের ওলামাই কেরাম, প্রথম যুগের যারা মুসলিম, তারা কারা? তারা সাহাবায়ে কেরাম, তাবেউন, আতবাউত তাবেঈন, এবং পরবর্তীতে তাদের অনুসারীরা। তাহলে তাদের যে আদর্শ সেটাকেও তারা ইগনোর করছে, সেটাকেও তারা এস্টিমেট করছে না। তাদের কোনো কার্যক্রমে না কোনো কিতাব আছে, কিতাবের কোনো, অর্থাৎ কোরআনের না কোনো কোনো অনুসরণ আছে, না সুন্নার কোনো নির্দেশ তারা মানছে, না উম্মার যারা সালাফ ছিলেন তাদের কোনো ইনস্ট্রাকশন তারা মেনে চলছে। বরং তারা তাদের রুচি, তাদের প্রবৃত্তির অনুসরণ করে চলেছে। শেখুল ইসলাম বলছেন, ফাল মুখালিফু লিমা বাআতাল্লাহু বিহি রাসূলাহু মিন ইবাদাতিহি ওয়াহদাহু وطاعته وطاعة رسوله لا يكون متبعا لدين شرعه الله أبدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদর্শ দিয়ে তার রাসূলকে প্রেরণ করেছেন, কি? আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর ইবাদত সে করবে এবং আল্লাহর আনুগত্য করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে। এই যে তিনটা বিষয়, একটা হলো আল্লাহর ইবাদত, আরেকটা আল্লাহর আনুগত্য, আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। এইটা দিয়ে যে তিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, যে ব্যক্তি এই মহান আদর্শের বিরোধী, মুখালিফ, এই মহান আদর্শের সাথে যে সাংঘর্ষিক ভাবে যুক্ত থাকে, অর্থাৎ সে এটাকে, এটার বিরোধিতা করে, শাইখুল ইসলাম বলছেন লা ইয়াকুনু মুত্তাবিআন লিদীনিন শারাআহুল্লাহু আবাদা, সে ওই দিনের অনুসারী বলে বিবেচিত হবে না যে দিনটাকে আল্লাহ শরীয়ত হিসাবে পাঠিয়েছেন। এটা সত্য, তাই না? আজকাল আমরা আমাদের এই সমাজের বহু নেতা খেতা এদেরকে দেখি যে এরা ওই দিনের অনুসারী নয় যে দিন আল্লাহ শরীয়ত হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। বরং এ সকল বিষয় নিয়ে আমরা দেখি যে অনেক রাজনীতিবিদরাও বলেন যে আমরা শরিয়ার কোনো খেলাফ করব না, অথচ ফ্রিকুয়েন্টলি আমাদের দেশে পুরোটাই হচ্ছে, তাই না? যে পার্লামেন্টারি সিস্টেম, তার মধ্যে বহু জায়গায় সমস্যা রয়েছে, বহু জায়গায়, বরং বড় বড় জায়গায় বড় বড় সমস্যা রয়েছে।
শাইখুল ইসলাম তখন হয়তো এতটা স্পেসিফিক কথা বলেন নাই, কিন্তু কথাগুলো তো সেটাই। আপনি যখন কিতাব সুন্নাহ আর উম্মার সালাফের থেকে দূরে সরে যাবেন, মুখালেফ হয়ে যাবেন, তখন তো আর দিন ইসলামের অনুসরণকারী আপনি হবেন না। আপনি দিন ইসলাম ছাড়া অন্য কিছুর অনুসারী হয়ে যাবেন। কামা ক্বালা তাআলা, তিনি বলছেন যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল জাথিয়ার 18 এবং 19 নম্বর আয়াত। চমৎকার একটা দলিল তিনি নিয়ে এসেছেন। আল্লাহ বলেন কি, সুম্মা জাআলনাকা আলা শারিআতি মিনাল আমরি ফাত্তাবি'হা, অতঃপর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করলাম। ফাত্তাবি'হা, অতএব আপনি শরীয়তকে অনুসরণ করুন। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, এবং আপনি সেই সব লোকদের প্রবৃত্তির অনুসরণ করবেন না যারা এলেম রাখে না, যাদের কাছে কোনো ইনফরমেশন নাই, যাদের কাছে ইসলামের এলেম নাই। ইন্নাহুম লান ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর কাছে এই লোকেরা আপনার কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। উম্মার লোকেরা কোরআন না পড়ে পড়ে আসলে যে ভয়াবহ অবস্থানে চলে গেছে, গা শিউরে উঠে। মানুষ ভাবছে আল্লাহ শরিয়া থেকে দূরে থাকলেই ভালো থাকবে। এটা সম্ভব নয়, কশ্চিন কালেও সম্ভব নয়। মুসলিমরা তো প্রথম যুগে শরিয়া থেকে দূরে ছিল না, শরিয়ার মধ্যে ছিল, শরিয়ার মধ্যে ছিল। কিন্তু ধীরে 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 দুনিয়ার সাথে সম্পৃক্ততা তাদেরকে শরিয়া থেকে দূরে নিয়ে গেছে। দুনিয়ার লোভ, দুনিয়ার অর্জন, দুনিয়ার সাইতারা, দুনিয়ার প্রতি প্রভাব সৃষ্টি, এসব কিছু তাকে ধীরে ধীরে শরিয়া থেকে দূরে সরে নিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বললেন, ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর কাছে তারা আপনার কোনো কাজে আসবে না, আপনার কোনো কাজে আসবে না। ওয়া ইন্নায যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, আর জালিমরা একে অন্যের বন্ধু। ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আল্লাহ কিন্তু জালিমদের ওয়ালি বা বন্ধু নন। আল্লাহ কাদের বন্ধু? মুত্তাকিনদের বন্ধু। সূরাতুল জাথিয়া 18-19। আচ্ছা, এরপর শাইখুল ইসলাম বলছেন 50 নম্বর পৃষ্ঠায়, বাল ইয়াকুনু মুত্তাবিআন লিহাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, বরং এই লোকটা যে কিতাব সুন্নাহ এবং সালাফের বিরোধী, এই লোকটা তার প্রবৃত্তির অনুসরণকারী বলে গণ্য হবে। বেগাইরে হুদাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কোনো হেদায়েত ছাড়াই। সে যা কিছু করছে এটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত অনুযায়ী হচ্ছে না, বরং এটা হচ্ছে তার হাওয়া, তার ডিজায়ার, তার প্রবৃত্তি। আল্লাহ ক্বালা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দ্বীনি মা লাম ইয়া'যাম বিহিল্লাহ, নাকি তাদের রয়েছে এমন সব শরিক যারা তাদের জন্য এমন একটা দিন প্রণয়ন করেছে যেটার অনুমতি আল্লাহ দেন নাই। আল্লাহ এই প্রতিমাগুলোকে বলছেন, অথবা আল্লাহকে বাদ দিয়ে যাদের অনুসরণ তারা করছে তাদের কথা বলছেন। তাহলে এরা কি মানে তাদের কি এইসব লোক যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর অনুসরণ করছে, এদের কি তাহলে এমন শরিক আছে? আল্লাহর পাশাপাশি যাদেরকে তারা স্থির করেছে, এদের কি এমন শরিক আছে যেই শরিকরা আল্লাহর দিন বাদ দিয়ে তাদের জন্য আরেকটা দিন প্রণয়ন করে দিয়েছে, যার অনুমতি আল্লাহ দেন? আল্লাহ কি কখনো তার সাথে শরিক করার অনুমতি দেন? দেন না। আল্লাহ কি তার সাথে অন্য কোনো আরেকটা দিন চালু করার অনুমতি দেন? এটা একটা উসলুব কোরআনের মধ্যে, আপনারা দেখবেন অনেক জায়গায় উসলুব আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। যেমন সূরাতুল লোকমানের মধ্যে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি শাইআন মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যদি বাবা মা দুজনে তোমাকে আমার সাথে শরিক করতে বাধ্য করে যেই ব্যাপারে তাদের কোনো এলেম নাই। আল্লাহর সাথে শরিক করার ব্যাপারে কারো কোনো এলেম থাকা সম্ভব? আল্লাহ কি কোথাও বলেছেন যে কোনো কোনো পরিস্থিতিতে তোমরা আমার সাথে শরিক করতে পারবা? তাই না? এটা কখনো বলেননি। এটা একটা উসলুব। কারণ আল্লাহ জানেন যে শরিক করার পক্ষে আল্লাহর পক্ষ থেকে কোনো এলেম আসলে থাকা সম্ভব নয়, কিন্তু আল্লাহ এটা আরো ক্লিয়ার করে দিয়েছেন যে এই মা বাবা তারা সন্তানকে শরিক করার সাথে উপর সন্তানকে বাধ্য করছে, অথচ এর পক্ষে কিন্তু কোনো দলিল
নাই। তাইলে এখন মা বাবার প্রতি কি করা উচিত? দেখেন কোরআনের আরেকটা সৌন্দর্য বলছে, ফালা তুতি'হুমা, তোমরা তাদের সাথে যে জিনিসটা করবে সেটা খুব খারাপ কিছু না, বরং ভালো। তাদের অনুসরণ করবে না, কারণ তারা শরীক করছে। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়া তাদের সাথে সুন্দর অবস্থান করবে, কারণ তারা মা বাবা। অনুসরণ করা যাবে না, কারণ অনুসরণ করতে হবে কোরআন সুন্নাহকে। শিরক এবং কুফরিকে অনুসরণ করা যাবে না। আর দুনিয়ার যেহেতু তারা সবচেয়ে প্রিয়জন, প্রিয় মানুষ, অতএব তাদের সাথে সুন্দর অবস্থান করতে হবে। একই উসলুব এখানেও আমরা দেখছি। আল্লাহ বলছেন নাকি তাদের রয়েছে এমন সব শরিক যারা তাদের জন্য এমন দিন প্রণয়ন করে দিয়েছে যেই দিনের ব্যাপারে আল্লাহ তাদেরকে কোনো পারমিশন দেন নাই, কোনো অনুমতি দেন নাই। এরপর শাইখুল ইসলাম বলছেন, ওয়াহুম ফি যালিকা তারাতান ইয়াকুনুনা আলা বিদআতিন ইউসাম্মুনাহা হাকীকা, তারা এই ব্যাপারে, এই লোকেরা যারা প্রবৃত্তির অনুসরণ করছে, তারা কখনো কখনো এমন বেদাতের উপর তারা নিজেদেরকে নিয়ে যায় যে বেদাতকে তারা বলে হাকিকত। মানে আমি বাংলা উচ্চারণে বললাম হাকিকত, হাকিকত, তাই না? হাকিকত, মারেফাত, এরপর কি তরিকত, আরেকটা শরিয়ত। শরিয়ত সবার পরে, বেচারা শরিয়ত। এর আগে এক নম্বরে কি? হাকিকত। এ কথাই শেখুল ইসলাম বলছেন, দেখেন তারা কিছু বেদাত প্রচলন করে সেই বেদাতের নাম দিয়েছে কি? হাকিকত। এবং সেই বেদাতকে তারা শরিয়ার অনেক উপরে স্থান দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে, এই শিক্ষাটা বাংলাদেশে না থাকার কারণে এখনো বহু মানুষ এই ভুল বিভ্রান্তির মধ্যে আছে। তারা বেশ কিছু মানুষের মাজার বানিয়ে সেখানে কত যে বেদাত চালু করেছে তার কোনো ইয়ত্তা নেই। ওরস, তাওয়াফ, মাজারে আল্লাহর, মানে আল্লাহকে বাদ দিয়ে মাজারওয়ালার কাছে চাওয়া, সেখানে পয়সা দেওয়া, সিন্নি মানত করা, মোমবাতি মানত করা, মুরগি মানত করা, কত মানে অসংখ্য বেদাত এবং শিরকের ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে। শুধু এই ছোট্ট জিনিসটা আমরা তাদেরকে শেখাতে পারি নাই, বুঝাতে পারি নাই, তাই না? তারা এই বেদাতগুলো চালু করে কি নাম দিয়েছে? হাকিকত। ইউকাদ্দিমুনাহা আলা মা শারাআহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন, তারা সেই শরীয়তের উপর ওই বেদাতগুলোকে প্রায়োরিটি দিচ্ছে, প্রাধান্য দিচ্ছে। কথা কি ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছেন তো? আচ্ছা, কোনো বিষয় যদি আপনাদের কাছে অস্পষ্ট থাকে সাথে সাথেও বলতে পারেন, তবে পরে বললে ভালো। ওয়াতারাতান ইয়াহতাজুনা বিল কাদারিল কাউনি আলা শারিয়া, কখনো কখনো তারা আল কাদার আল কাউনি, আল কাদার আল কাউনি কি কেউ বলতে পারেন? আমরা কিন্তু এই আলোচনা করেছি, বহুবার করেছি আপনাদের সামনে। এটা হলো as-সুন্নাহ আল কাউনিয়া। as-সুন্নাহ আল কাউনিয়া, সিস্টেম অফ আল্লাহ ইন দিস ওয়ার্ল্ড, অথবা আল্লাহর পার্থিব নিয়ম কানুন। আল্লাহর পার্থিব নিয়ম কানুন, আমরা বলেছি আল্লাহর নিয়মটা দুই প্রকার। একটা হলো চলমান তার সৃষ্টি সম্পর্কিত পার্থিব নিয়ম কানুন, যেটা তিনি সৃষ্টি জগতের জন্য নির্ধারণ করেছেন। যেমন সূর্য পশ্চিম দিক থেকে উঠে, সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। যদিও এটা নিয়ে নানা রকম কথাবার্তা হয়েছে, কিন্তু এটা তো কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবকিছু ঘুরে। এখন কোনটা কার চারিদিকে ঘুরে? সাধারণত দেখা যায় উপগ্রহগুলো গ্রহের চারিদিকে ঘুরে, গ্রহগুলো নক্ষত্রের চারিদিকে ঘুরে। এটা এখন তো প্রমাণিত, এটা এখন প্রমাণিত, এটা এখন অনেক স্ট্রং ক্যামেরা দিয়ে বোঝা যায়। ফলে এখন ইখতিলাফ অনেক কমে এসেছে। হ্যাঁ, এখন মানে যে বিষয়গুলো নিয়ে আগের মানুষ অনেক কুসংস্কারচ্ছন্ন গল্প বলতো, সেটা এখন আর নাই। তো এটা হলো মানে এই যে ঘোড়া সৃষ্টি, তার প্রত্যেকের কক্ষপথ আছে, তাদের অক্ষ আছে, এই যে অনেক কিছু, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় আল কাদার আল কাউনি, আল্লাহর
সৃষ্ট কিছু নিয়ম কানুন যেটার কোনো ব্যত্যয় হয় না। মধ্যাকর্ষণ, আপনি একটা জিনিস ফেললেন একদম ঠিক উপরে, ধরেন 50 ফিট উপরে গেল, বা 30 ফিট, যদি বলেন দেখেন কি কারিশমা, আমার কাছে আবার ফিরে আসছে, এটা কি কারিশমা আপনার? হ্যাঁ, এটা ফিরে আসলো কেন? এটা ফিরে আসলো কেন তুমি বলো তো, এটা কেন ফিরে আসলো? বলো, খেয়াল করছো? কিসের আকর্ষণে ফিরে আসলো? মধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে ফিরে আসলো। আর এটা যদি তুমি যদি একদম ভূমণ্ডলে চলে যাও, তোমার আকাশ যানে করে, তখন দেখবা যে তুমি আকাশে ভাসবা। তখন কোনো কিছু তোমাকে আকর্ষণ করবে না। তাই না? আমরা ইউটিউবে দেখি এগুলো এখন। আগে তো গল্প শুনতাম, এখন দেখা যায় যে আকাশের মানে তারা যানের ভিতরেই ঠেলে ঠেলে যায়। তার মানে কোনো আকর্ষণ সেখানে নাই। আল কাদার আল কাউনি, এটাকে বলা হয় আল কাদার আল কাউনি। এখানে আপনার আমার কোনো কারিশমা নাই। আপনি খাদ্য হজম করে ফেললেন, এটা কি আপনার কারিশমা? হ্যাঁ, আপনার হার্ট কি চমৎকার ভাবে পাম্পিং করে আপনার রক্তকে সচল রাখলো, এটা তো আমাদের কোনো কারিশমা না। এটা হলো আল কাদার আল কাউনি। প্রত্যেক মানুষের মধ্যে সেম সিস্টেম। একজনের কিডনি যে কাজ করে, আরেকজনের হার্ট কি সে কাজ করে? কোশ্চেন কালেও না। সারা পৃথিবীর সকল মানুষের হার্ট সেম কাজ করে। এই জন্য হার্টের ডাক্তারের জন্য সুবিধা হয়ে গেছে। যদি এক একজনের হার্ট এক এক কাজ করতে, তাহলে ডাক্তারদের হয়রান হয়ে যেত। তাই না? আল কাদার আল কাউনি। এরা কি বলে জানেন? এরা বলে আল্লাহ আমাকে কাফের বানাইছেন, তো দোষ তো আমার ন, দোষ কার? দোষ আল্লাহর। আমি বেদাত করছি, দোষ কার? আল্লাহ। তারা বলছে আর কি। তারা এভাবে আল্লাহর, এটাকে আল্লাহর যে সিস্টেমটা, সে সিস্টেমটা দিয়ে সে আল্লাহর বিরুদ্ধে দলিল পেশ করে। কিন্তু এই দলিল পেশ করাটা আসলে জায়েজ নাই। তাকদীর ইজ এ কনসার্ন অফ আল্লাহ। অতএব তাকদীর দিয়ে আপনি কোনো দলিল পেশ করার অধিকার রাখেন না। দিন শেষে অথবা জীবন শেষে আমাদের বিচার কে করবেন বলেন তো? হাইকোর্ট না সুপ্রিম কোর্ট? বলো তো তুমি, কে বিচার করবে? তুমি বলো। হাইকোর্ট না সুপ্রিম কোর্ট, কে? জোরে বলো। হ্যাঁ, মাশাআল্লাহ। দেখছেন এই জার্সিটির ছেলেরা কি ভালো পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ। শেষ বিচার কে বসাবেন? আল্লাহ। অতএব আল্লাহর সাথে আপনি তর্ক করে কোনো লাভ নেই। আপনি আল্লাহর সিস্টেমকে কি কখনো ফাঁকি দিতে পারবেন? আল্লাহকে কি বলতে পারবেন আল্লাহ তুমি আমার বিচার করতে পারো না, কারণ এই নিয়ম, তুমি আমাকে কাফের বানিয়েছো, কেন আমাকে বিচার করবা? এ কথা কি বলা যাবে আল্লাহকে? বলা যাবে না। অনেকগুলো কারণ আছে, এই যুক্তি নিয়ে আমরা এখানে কথা বলবো না। কারণ তাকদীর দিয়ে দলিল পেশ করা যাবে না, এক। দ্বিতীয়ত আল্লাহ আপনাকে শরিয়া দিয়েছেন, মানা না মানার আপনাকে এখতিয়ারও দিয়েছেন। ফলে আপনার মধ্যে যে উইল পাওয়ারটা আছে, এইটা হয়ে গেছে এখন মানে মূল উপকরণ, যে কারণে আল্লাহ আপনাকে ধরবেন। আল্লাহ তো আপনাকে একটা ইচ্ছা শক্তি দিয়েছেন। আল্লাহ তাকদীর দিয়েছেন সত্য, কিন্তু তাকদীর দিয়ে আপনাকে বাধ্য করে ফেলেননি, বরং আপনার রিয়াল হাকিকি একটা ইচ্ছা শক্তি দিয়েছেন। আপনি ইচ্ছে করে এই যে দেখেন, আমি আমি ইচ্ছে করে এটাকে নামাইতে পারি, এই যে এখানে স্পর্শ করলাম, আবার উঠাইতেও পারি, পারছি কি না? এই যে করতে চাচ্ছি, আবার যদি বলি না আর নামাবো না, তাহলে তো দেখা যাচ্ছে যে আমার একটা উইল পাওয়ার আল্লাহ দিয়েছেন। আপনি ইচ্ছে করলে কুফরিও করতে পারেন, ইচ্ছে করলে ইমানও আনতে পারেন। আবার ইমান আর কুফরি কোনটা ঠিক এটা বোঝার জন্য আকল দিয়েছেন। আর আকল যদি পুরা ধরতে না পারে, সেজন্য এলেম দিয়েছেন। আল্লাহর উপরে আপনার হুজ্জত কায়েম করার কোনো সুযোগ আসলে বিন্দু মাত্র আমাদের নাই। আর এই লোকেরা যেহেতু বেদাতের মধ্যে সম্পৃক্ত, তারা কি করছে? তারা তানিয়াহতাজ্জুনা বিল কাদারিল কাউনি আলা শরিয়া। তারা আল্লাহ শরিয়ার উপরে আল কাদার আল কাউনি দিয়ে তারা দলিল পেশ করছে। কামা আখবর আল্লাহ বিহি আনিল মুশরিকিনা কামা তাকাদ্দাম, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে মুশরিকদের সম্পর্কে এভাবে বলেছেন। তারা, মুশরিকরা ওইটাই বলতো, দোষ তো আমাদের না, দোষ তো আল্লাহ আমাদেরকে দিয়ে শিরক করাইছেন, এই জন্য আমরা শিরক করেছি।
তাহলে আমাদের কেন বিচার হবে? আচ্ছা, ওয়ামিন হাউলাই তাইফাতুন হুম আ'লাহুম ইনদাহুম কাদারান ওয়া হুম মুস্তামসিকুনা বিমা ইখতারু বিহাওয়াহুম মিন আদ-দীন ফি আদাইল ফারাইদিল মাশহুরা ওয়া ইজতিনাবিল মুহাররামাতিল মাশহুরা লাকিন ইয়াদিল্লুনা বিতারকি মা উমিরু বিহি মিনাল আসবাবিল্লাতি হিয়া ইবাদাহ। বলছে এই লোকদের মধ্যে একটা দল আছে, সেটা তাদের কাছে, সেই দলটা তাদের কাছে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন বলে গণ্য। তারা কারা? তারা হলো যারা দ্বীনের ব্যাপারে তাদের হাওয়া বা ডিজায়ার, প্রবৃত্তিকে যারা সবসময় এখতিয়ার করে দ্বীনের ব্যাপারে, মশহুর ফরজগুলো আদায়ের ব্যাপারে এবং মশহুর হারামগুলো তরকের ব্যাপারে। তারা দেখা যায় যে অনেক ফরজ আদায় করে না, তারা দেখা যায় অনেক হারামের মধ্যে সম্পৃক্ত থাকে। তাহলে এই জায়গায় তারা তাদের প্রবৃত্তি অনুযায়ী ফাতাওয়া দেয়, প্রবৃত্তি অনুযায়ী বলে এখন আর আমার নামাজ পড়তে হবে না, এখন আমার আর বিবাহ করতে হবে না। বুঝতে পারছেন তো? পরের বিষয়গুলো আর বললাম না। লাকিন ইয়াদিল্লুনা বিতারকি মা উমিরু বিহি মিনাল আসবাবিল্লাতি হিয়া ইবাদাহ। তারা, তাদেরকে যে আসবাবগুলো দেওয়া হয়েছিল, যে ইবাদতগুলোর কর্মসূচি তাদেরকে দেওয়া হয়েছিল, সেগুলো, যে নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছিল, সেগুলো তরক করার মধ্য দিয়ে তারা ভ্রষ্ট হয়ে যায়, পথ হারিয়ে ফেলে। ظانين أن العارف إذا شهد القدر أعرض عن ذلك। এই ধারণায় যে যখন সে আরেফ বিল্লাহ হয়ে যায়, আরেফ বিল্লাহ বুঝছেন না, আল্লাহ সম্পর্কে তার মারিফাত হাসিল হয়ে গেছে, এ হলো আরেফ বিল্লাহ। যখন তার আল্লাহ সম্পর্কে মারিফাত হাসিল হয়ে যায়, যখন সে কাদারকে দেখে ফেলে, তখন আর সেটা তার প্রয়োজন হয় না, সে ইচ্ছে করলে ওগুলো থেকে বিরত থাকতে পারে। মেথেল, তিনি উদাহরণ দিচ্ছেন, উদাহরণ থেকে আরো ভালো বোঝা যাবে। মান ইয়াজআলু আত-তাওয়াক্কুলা মিনহুম আও দুআআ আও নাহওয়া যালিক মিন মাকামাতিল আম্মা দুনা আল খাসসা বিনাআন আলা আন্না মান শাহিদা আল কদরা আলিমা আন্না মা কুদ্দিরা সায়াকুন ফালা হাজাতা ইলা যালিক। তিনি উদাহরণ দিয়েছেন যেমন তাদের মধ্য থেকে যারা দোয়া এবং তাওয়াক্কুল অথবা এরকম আরো যে আমলগুলো আছে, এগুলোকে বলে যে সাধারণ মানুষের কাজ। এটা তাওয়াক্কুল, ইমান, আমল, নামাজ, এগুলো কার? সাধারণ মুসলমানদের কাজ। খাস না, খাসরা কুতুব আক্তাব অনেক কিছু হয়ে গেছে, তাদের আর এগুলো লাগবে না। আহ তাদের ভিত্তিটা কি, তাদের দলিলটা কি? দলিল হলো যে ব্যক্তি কাদার দেখে ফেলেছে, তাকদির, আল্লাহর তাকদিরটাকে বুঝে ফেলেছে, সে সবকিছু জেনে ফেলেছে কি হবে না হবে। অতএব তার মাকাম এখন অনেক উপরে, সাধারণ মানুষের সাথে তাকে তুলনা করা যাবে না। শেখুল ইসলাম বলছেন ওয়াহাদা দলালুম মুবিন ওয়া গালাতুন আযীম। এটা হলো সুস্পষ্ট ভ্রষ্টতা এবং ভয়ঙ্কর এবং ভয়ানক ভুল। মনে হয় যেন গ্রামে আছি, ভালোই লাগতেছে। হ্যাঁ, বৃষ্টির আওয়াজ, মাশাআল্লাহ। তবে একটা জিনিস খেয়াল করেছেন যে এখন নভেম্বর মাসে বৃষ্টি, এটা বাংলাদেশে খুব কম দেখেছি। অনেক কিছু চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে ক্লাইমেট নিয়ে ভাবতে হবে, তাওহীদের পাশাপাশি ক্লাইমেট নিয়ে একটু ভাবতে হবে, কারণ মানুষ ক্লাইমেটকে নষ্ট করে ফেলেছে। মানুষকে তৌহিদ ঠিক রাখার পাশাপাশি ক্লাইমেটও ঠিক রাখতে বলতে হবে। নদ নদীগুলো ভরাট করে ফেলেছে, এগুলোকে নষ্ট করে ফেলেছে। এই ঢাকা শহরের কত কোটি কোটি গাছপালা কেটে ফেলেছে, এখন আর মানে পরিপূর্ণ অক্সিজেন পাওয়া যায় না, কার্বন ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন শুনলাম যে কোনো কোনো জায়গায় নাকি অক্সিজেনের চাইতে কার্বনই ছড়ানো হয় বেশি। ফলে মানুষের জন্য আসলে এই শহরগুলোতে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, শাইখুল ইসলাম এরপর বলছেন فإن الله قدر الأشياء بأسبابها كما قدر السعادة والشقاوة بأسبابها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো বস্তুকে তার যে সবব, সেটার সাথে
সম্পৃক্ত করেন। যেমন ধরেন ধোঁয়া। ধোঁয়া কেন হয়? আগুনের কারণে। আগুন না থাকলে কি ধোঁয়া হতো? এখানে দেখেন তো, যত ঘষাঘষি করেন এখানে কিন্তু ধোঁয়া বের হবে না, কারণ এখানে আগুন নাই। আমার একটু শর্ট সার্কিট হোক, ইভেন ইলেকট্রিক শর্ট সার্কিটেও কিন্তু ধোঁয়া। আমরা মদিনা থাকতে একবার, আমরা ছিলাম 9 তলা, 5 তলায় আগুন লেগে গেছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে। মুহূর্তের মধ্যে 1-2 মিনিটে পুরো বিল্ডিং এ ধোঁয়া হয়ে গেছে। আমরা তখন হঠাৎ শুনলাম যে আগুন লাগলো। দরজা খুললাম, দেখলাম যে কিচ্ছু দেখা যায় না, কালো। এটা নিয়ে কোনোদিন কোনো কিছু পড়িও না, জানিও না। এমত অবস্থায় দৌড় দিলাম, এখন দেখি যে নিঃশ্বাস টানতে পারতেছি না, কারণ এখন আর অক্সিজেন নাই তো। এই যে অক্সিজেনও যে নাই, সব যে কার্বন ডাই অক্সাইড হয়ে গেছে এটাও জানি না। খুব দ্রুত দমকল বাহিনী এসে আগুন নেভালো, সবকিছু করার পরে আলহামদুলিল্লাহ। এটা মদিনার ঘটনা, যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে আমরা পিএইচডি তে ছিলাম তখনকার ঘটনা। তখন মানে দেখেন যে এই যে একটা জিনিস তার কিছু কার্যকারণ থাকে, সবব থাকে, এগুলো তো এলেম এলেম না? আপনি যে সায়েন্স পড়ছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো তো এলেম, এগুলো এলেম। তা আপনি যদি সেই এলেমটা না জানেন, তখন কিন্তু উল্টা উল্টা কাজ করবেন, সঠিক কাজটা করতে পারবেন না। এবং এটাই হয়েছে এই সকল বিভ্রান্ত লোকের ক্ষেত্রে। তারা জিনিসটাকে তার সবব থেকে ফেলে দিয়েছে। এখানে একটা জিনিস আছে, সবব মুসাব্বাব। যেটা বললাম, সবব হলো আগুন, আর মুসাব্বাব হলো ধোঁয়া। আগুন এবং ধোঁয়া। একজন পুরুষ এবং মহিলা, তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, যদি তারা সারা পৃথিবীর 1000 ওলামায়ে কেরামের কাছে দোয়া চায় বাচ্চা হওয়ার, বাচ্চা হবে? কারণ বাচ্চা হওয়ার যে সবব এখানে অনুপস্থিত। বুঝতে পেরেছেন? তো এই লোকেরা শরিয়ার এই সকল ক্ষেত্রে তারা এমন বিভ্রান্ত হয়েছে, তারা দেখা যায় যে এখানে যে আল্লাহর যে নিয়ম নীতি এগুলোকেও তারা বুঝতে পারে নাই। অথচ আল্লাহর নিয়ম কি? আল্লাহ তাআলা যে কোনো বস্তুকে তার স্বভাবের সাথে সম্পৃক্ত করে দেন। যেমন তিনি সুখী হওয়ারও, মানে সুখী হওয়ার জন্য কিছু স্বভাব নির্ধারণ করেছেন। আপনি যদি অসুখী হওয়ার কাজগুলো করেন, তাহলে কি সুখী হতে পারবেন? আপনি যদি জাহান্নামের কাজগুলো করেন, তাহলে কি জান্নাতে যেতে পারবেন? আপনি যদি জান্নাতে যাওয়ার কাজগুলো করেন, আল্লাহ কি আপনাকে জাহান্নাম দিবে? দিবে না। কারণ যদি সেটা করে তাহলে তো কোনো নিয়ম কানুন ঠিক থাকলো না। আল্লাহ যে আমাদেরকে জান্নাত জাহান্নামের এত ওয়াজ করলেন, সেটা ঠিক থাকবে যদি এই নিয়ম কানুন গুলো ঠিক থাকে। আল্লাহ আমাদেরকে এত উদ্বুদ্ধ করেছেন ভালো কাজের জন্য, এবং বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা সবেগে ধাবিত হও আল্লাহর মাগফিরাতের দিকে, এবং এমন জান্নাতের দিকে যে জান্নাতের প্রস্থ হবে আসমান আর জমিন। তাহলে জান্নাতের দিকে ধাবিত হওয়ার আমল তাহলে সবখানে একরকম। রাসূলের যুগে যে কাজ করলে জান্নাতে যাওয়া যেত, আজকে কি সে কাজ করলে জান্নাতে যাওয়া যাবে? কি বলো তোমরা? যাবে? যাবে, যাবে। যে কাজ করলে আগে জান্নাতে যাওয়া যেত, আজকেও সে কাজ করলে জান্নাতে যাওয়া যেত। যে কাজ করলে আগে জাহান্নামে যেত মানুষ, সে কাজ করলে এখনো মানুষ জাহান্নামে যাবে। চুরির শাস্তি রাসূলের যুগে যা ছিল, এখনো সেটাই। যেহেতু এখন আর শরিয়া মানে পরিবর্তন হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা খালাকা লিল জান্নাতি আহলান। আল্লাহ জান্নাতের জন্য একদল অধিবাসী তৈরি করলেন, সৃষ্টি করলেন। খালাকাহা লাহুম, তিনি জান্নাতকে তাদের জন্য সৃষ্টি করলেন। ওয়াহুম ফি আসলাবে আবাইহিম, যখন তারা তাদের বাবার মেরুদণ্ডের মধ্যে ছিল।
ওয়া বিআমালি আহলিল জান্নাহ ইয়ামালুন, এই লোকেরা জন্মের পর কি শুরু করলো? জান্নাতের আমল তারা শুরু করলো। ওয়া খালাকা লিন-নারি আহলান, আল্লাহ তাআলা একদল মানুষকে জাহান্নামের অধিবাসী হিসেবে সৃষ্টি করলেন। ওয়া খালাকাহা লাহুম, তিনি জাহান্নামকে তাদের জন্য সৃষ্টি করলেন। ওহুম ফি আসলাবি আবাইহিম, তারা ছিল তখন তাদের বাবার মেরুদণ্ডের মধ্যে। কারণ মেরুদণ্ডের মধ্যেই বীর্যের উপাদানটা থাকে, সেখান থেকেই স্বামী স্ত্রীর মেলামেশার মাধ্যমে সন্তানের যে স্পার্মটা আছে সেটা চলে আসে। তারপর তিনি বলছেন ওবে আমালি আহলিন নারি ইয়ামালুন, আর এই লোকেরা আহলুন নার, জাহান্নামের অধিবাসীদের আমলটা তারা কার্যে রূপান্তরিত করে, ফলে কি তারা জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। তাহলে যে দলকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তারা জান্নাতীদের আমল করে, আর যে দলকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন তারা জাহান্নামীদের আমল করে। ঘটনা কিন্তু উল্টা হবে না। এক দলকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, তারপরে তারা জাহান্নামীদের আমল করে জাহান্নামে চলে গেছে, এই ঘটনা ঘটবে কখনো? ঘটবে না। আবার এই তাকদীর দিয়েও আপনি দলিল দিতে পারবেন না। কারণ মানে আপনার তো যুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই লোকদেরকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, তারা কি জাহান্নামীদের কাজ করেছে? তারা কাদের কাজ, কিসের কাজ করেছে? জান্নাতের কাজ করেছে। আর ওই লোকদেরকে তিনি সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য, তারা কি জান্নাতের কাজ করেছে? জান্নাতের কাজ করে নাই। অতএব তাকদীর দিয়ে আপনি বাহ্যিক যে আমল সেটাকে শো করে আপনি আল্লাহর বিরুদ্ধে কোনো যুক্তি দাঁড় করানোর ক্ষমতা আসলে নাই, সুযোগও নাই। আচ্ছা, এরপর শাইখুল ইসলাম বলছেন ওয়াকামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আখবারাহুম বিআন্না আল্লাহ কাতাবা আল মাকাদির, এবং যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তাদেরকে তিনি অবহিত করলেন যে আল্লাহ তাআলা কুদরত গুলো লিখলেন, মানে ইয়ে মাকাদির, কি বলে কাদার, যেটাকে আমরা বলি তাকদির, তাকদির তিনি লিখে ফেললেন। আল্লাহ মাকাদির তথা তাকদির লিখে ফেললেন। ফাকালু, তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আফালা নাদাউল আমালা ওয়া নাত্তাকিলু আলাল কিতাব, হে আল্লাহ রাসূল, তাহলে আমরা কি আমল তাহলে ছেড়ে দেই আর আল্লাহর কিতাবের উপরেই, মানে আল্লাহ যে লিখে রাখছেন, না আমাদের কি করণীয় আছে? যেহেতু আল্লাহ লিখেই রাখছেন আমি এটা করব, করতে বাধ্য, তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা আমল ছেড়ে দেই। দেখেন সাহাবায়ে কেরাম কি সুন্দর একটা প্রস্তাব তারা নিয়ে আসলেন। যেহেতু আল্লাহ আমাদের তাকদির ঠিক করে ফেলেছেন, এখন তো তাকদিরের বাইরে আমি যেতে পারবো না, তাহলে আর আমল করার জন্য এই যে একটা চাপ অনুভব করছি, একটা প্রণোদনা, একটা চেষ্টা, এটার দরকার কি? এটা ছেড়ে দিই তাহলে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা প্রস্তাব দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা লা, না, ই'মালু, তোমরা আমল করো, আমল তোমাদেরকে করতে হবে। তুমি এই তাকদীরের ব্যাপারে মানে দলিল পেশ করে তাকদীর দেখিয়ে আমল তরক করবে, এটা হবে না। কারণ কার তাকদীর কি এটা কি কেউ জানে? কেউ জানে না। ফলে আমল আমাদেরকে করে যেতে হবে। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, আপনাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, যদি জান্নাতের জন্য সৃষ্টি করা হয় তাহলে ওই জন্যই আপনার জন্য সবকিছু সহজ করে দেওয়া, আপনি জান্নাতের আমল করে ফেলতে পারবেন। আর যদি জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়, আল্লাহ না করুন, কোনো ব্যক্তিকে, তাহলে জাহান্নামের আমল তার জন্য সহজ হয়ে যাবে। দেখেন না কত কষ্ট করে কসরত করে মানুষ দুর্নীতি করে। আহারে, ভালো কাজের জন্য এত প্ল্যান প্রোগ্রামও লাগে না, শুধু আল্লাহর উপর ভরসা করে দিন গুজরান করেও না ভালো কাজ করে যাবেন। আমি দেখলাম পৃথিবীতে মানে এত এই যে কি বলে যে খারাপ কাজগুলো আছে তার জন্য প্ল্যান প্রোগ্রাম কনস্পিরেসি সাজাতে হয়। কনস্পিরেসি থিওরি গুলো সবগুলো শয়তানের থিওরি কিন্তু, এবং এগুলোর জন্য মানুষ কসরত করে, দক্ষতা অর্জন করে। ভালোর জন্য বেশি দক্ষতা লাগে না। কারণ কারণ কি? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অতএব ইসলাম শেখাটা খুব সহজ। আপনি দেখেন আরব দেশে এখনো যদি যান, দেখবেন যে এই গ্রামীণ মানুষগুলো কি সিম্পল লাইফ লিড করতেছে, তাদের মধ্যে না আছে কোনো নেফাক। কি সুন্দর, আপনি আকীদার প্রশ্ন করেন সবগুলো সঠিক উত্তর দিবে।
কোরআন হাদিসের প্রশ্ন করেন, মানে সাধারণ যেগুলো জরুরি জ্ঞান, সবগুলো সুন্দর উত্তর দিবে। তাহলে আপনার ইসলাম পরিপালনের জন্য ডক্টরেট লাগে, ডক্টরেট ডিগ্রি, মাস্টার ডিগ্রি, ইভেন অনার্সও লাগে না। এটা হচ্ছে ইসলামের বিউটি। এ কথাই নবী সাল্লাহ সাল্লাম বললেন, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহ তাকে যে জন্য সৃষ্টি করেছেন, হয় জান্নাত বা জাহান্নাম, সেটা তার জন্য করাটা সহজ করে দেন আল্লাহ। আচ্ছা, আম্মা মান কানা মিন আহলি সাআদা, যারা সুখী ব্যক্তিদের অন্তর্ভুক্ত, ফাসায়ুয়াসসারু লিআমালি আহলি সাআদা, তাহলে সুখী ব্যক্তিদের আমল, মানে যে আমলগুলো সুখী হবে, সে আমলটা তার জন্য সহজ হয়ে যায়। ও আম্মা মান কানা মিন আহলি শাকাওয়া, আর যে ব্যক্তি দুর্ভাগাদের অন্তর্ভুক্ত, ফাসায়ুয়াসসারু লিআমালি আহলি শাকাওয়া, তাহলে যারা দুর্ভাগা মানুষ, তাদের আমল করা তার জন্য সহজ করে দেওয়া হয়। তখন সে দুর্ভাগাদের আমল করে, অনেক কষ্ট করে চুরি করে, মার খায়, আবার চুরি করে, আবার মার খায়, হ্যাঁ, তারপরে ডাকাতি করে, ধরা পড়ে, থানা জেল সবকিছু হয়, মাইরা আবার খুন করে, হ্যাঁ, ইয়া সালাম। অথচ এই শাস্তি কেন? ইসলামের শাস্তি বা যে কোনো ফৌজদারি দণ্ডবিধি এই জন্যে যেন এই লোকটা সংশোধন হয়। কিন্তু অনেক সময় দেখা যায় কেউ সংশোধন হয় না, উল্টো আরো সে খারাপ হয়ে যায়। এরপর শাইখুল ইসলাম তিনি বলছেন, ফাকুল্লু মা আমার আল্লাহ বিহি ইবাদাহু মিনাল আসবাব ফাহুয়া ইবাদাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নির্দেশ দিয়েছেন তার বান্দাদেরকে, এটা হলো ইবাদা। আল্লাহ তার বান্দাদেরকে যতগুলো উপকরণ অবলম্বনে নির্দেশ দিয়েছেন, নামাজ একটা উপকরণ, নামাজ পড়ো। রোজা একটা উপকরণ, বা সওম যেটাকে আমরা বলি। হজ একটা উপকরণ, উমরা একটা উপকরণ। কারণ এগুলো করার মধ্য দিয়ে আপনি সফলতা পাবেন, দুনিয়া এবং আখিরাতের সফলতা। দুনিয়া পাবেন ইমানদার হওয়া, তাকওয়ার মধ্যে থাকা, এবং আরো নানামুখী সফলতা। আর আখিরাতে তো বিশাল সফলতা আছেই। সবচেয়ে বড় সফলতা হচ্ছে আল্লাহর কাছে মুক্তি পাওয়া, নাজাত পাওয়া এবং জান্নাত পাওয়া। তো এগুলো, এই জন্য এই যে আসবাবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবলম্বনের নির্দেশনা তার বান্দাদেরকে দিয়েছেন, এই আসবাবগুলো হচ্ছে কি? ইবাদা। এই আসবাবগুলো হলো ইবাদা। ওয়া তাওয়াক্কুলু মাকরুনুন বিল ইবাদা। তাওয়াক্কুল ইবাদাতের সাথে সম্পৃক্ত আরেকটি বিষয়। আসলে তাওয়াক্কুল এক ধরনের ইবাদা, সেটা হলো ইবাদা কালবিয়া। ইবাদা কালবিয়া, খাশিয়া। তাওয়াক্কুল মানে আল্লাহর উপর নির্ভরতা স্থাপন করা, খাশিয়া মানে আল্লাহকে ভয় করা, খাউফ মানে আল্লাহর প্রতি ভয় পোষণ করা। তারপরে ইমান বা তাসদিক, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ইত্যাদি। কামা ফি কাউলিহি তাআলা ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি। তুমি তার ইবাদত করো, মানে আল্লাহর ইবাদত করো এবং তার উপর তাওয়াক্কুল পোষণ করো। সূরা হুদের 123 নম্বর আয়াত। ওয়া ফি কাউলিহি, এবং আল্লাহর আরো বাণী, কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। বলো, তিনি আমার রব, তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, তার উপরই আমি তাওয়াক্কুল করি এবং তার কাছে প্রত্যাবর্তন। ওয়াকাউলি শুআইবিন আলাইহিস সালাম, এবং শুআইব আলাইহিস সালামের বাণী, যেটা আল্লাহ তাআলা এখানে উদ্ধৃতি দিয়েছেন, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার উপরই, অর্থাৎ আল্লাহর উপরই আমি তাওয়াক্কুল রাখি, নির্ভরতা স্থাপন করি এবং তার কাছেই ফিরে যাব। এরপর শাইখুল ইসলাম বলছেন ওই লোকদের সম্পর্কে আরো কিছু কথা। বলছেন, ওয়ামিনহুম তাইফাতুন قد تترك المستحبات من الأعمال دون الواجبات فتنقص بقدر ذلك। তাদের মধ্যে আরেকটা দল আছে, তারা কি করে? তারা ওয়াজিব নয়, মুস্তাহাব আমলগুলো তরক করে, সুতরাং সে অনুযায়ী তাদের সওয়াব কমে যায়। তারা মনে করে মুস্তাহাব আমলগুলো করাটা, তরক করাটা উত্তম। ওয়ামিনহুম তাইফাতুন ইয়াগতারুনা বিমা ইয়াহসুলু লাহুম মিন খারকি আয়াদা। তাদের মধ্যে আরো একটা দল আছে, এরা কি করে? এরা নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয় তাদের কিছু অস্বাভাবিক রকম কাজ অর্জন হওয়ার মাধ্যমে। ঝড়ে বক পড়ে, বলে যে আমার কারামত, এরকম আর কি, মানে কারামতি দেখায়, কারামতি দেখায়। একজনকে একটা তাবিজ দেয়, তারপর সে ভালো হয়ে যায়, বলে যে এটা তাবিজের গুণ। তাবিজ দিয়ে কি আসলে ভালো হয়? তাবিজ দিয়ে ভালো হয় না।
আচ্ছা, তিনি বলছেন, এই যে উদাহরণগুলো দিচ্ছেন, তাহলে এই লোকেরা কি কি ধরনের এই যে কারিশমাগুলো দেখায় সেটা কি? মেথিল মুকাশাফা, একটা হলো কাশফ। কাশফ বলছে কাশফ খুলে গেছে, কাশফ মানেও খোলা, মানে খোলা খুলে গেছে, যাই হোক, এটা তাদের একটা বিশেষ পরিভাষা। আও ইস্তিজাবাতি দাওয়াতিন মুখালিফাতিন লিল আয়াদাতিল আম্মা, সাধারণ মানুষের যে প্রথা তার সাথে সাংঘর্ষিক এরকম কোন একটা দোয়া, সে দোয়াটা মানে কবুল করার বিষয়, সে দোয়াটা আল্লাহর কাছে কবুল হলো কিনা ইত্যাদি। তারা বলেছে যে হ্যাঁ, আল্লাহর কাছে তারা এটা কবুল করায় দিবে। এখন সে দোয়াটা করলো, হয়তো তার ফলাফল পেল, ব্যাস, এখন বলে বেড়াচ্ছে যে সে কামেল ওয়ালি, আল্লাহ তার সমস্ত দোয়া কবুল করেন, এরকম ইত্যাদি। আরো যে সমস্ত বিষয় আছে, এটা হলো আসলে এগতেরার, এগতেরার ধোঁকা। আপনি দেখবেন যে গ্রামে গঞ্জে ল্যাংটা পীরও আছে, আছে কিনা বলেন? আমরা ছোট সময় তো ওদের প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধা পোষণ করতাম, কারণ মুরব্বীরা সবাই বলতো সাবধান, এ কিন্তু কামেল পীর, এই জন্য এখন ল্যাংটা পীর। তার ব্যাপারে, অন্য যার ব্যাপারে যা বলো তার ব্যাপারে কিছু বলা যাবে না। ফলে আসলেই মানে তখন আমরা ভাবতাম, আহারে, তাহলে উনি কামেল পীর তাহলে। কিন্তু আসলে তো এটাকে বলে ইখতিরার। এটাকে শেখুল ইসলাম বলছেন যে দেখেন, মানে সে তো সেরে লঙ্ঘন করেছে। ইসলামে কি এই ধরনের পীর মুরিদি আছে যে তারা আর পোশাক পরতে হবে না, তারা নামাজ পড়তে হবে না, তারা ইবাদত করতে হবে না? এটা কি? অথচ এই কাজগুলোকে আপনি কামালিয়াতের দাবি তুলেছেন। ফলে কি হলো? সেই লোক নিজেকেও ধোঁকা দিচ্ছে, জাতিকেও ধোঁকা দিচ্ছে। আর আমরা যারা তাকে দেখে স্বীকৃতি দিচ্ছি, আমরাও ধোঁকাপ্রাপ্ত হচ্ছে, এ কথাই তিনি এখানে বললেন। এবং তাদের কিছু ভোজবাজি অথবা মানে বিশেষ কিছু কর্মপ্রণালীর মধ্যে আমরা কিছু অস্বাভাবিকতা যখন লক্ষ্য করি, তখনই আমাদের কাছে মনে হয় তারা কামেল। আমাকে উত্তরায় একবার একজন বলেছিলেন যে ভাইজান, আপনারা তো কথা যা বলেন আমার কাছে মনে হয় সবই সত্য, সবই সঠিক, কারণ আপনাদেরকে দলিলের বাইরে কথা বলতে দেখি না। কিন্তু স্টিল আমার মনে বা আমাদের অনেকের মনে এখনো একটা তৃষ্ণা থেকে যায়। আমি বললাম, কিসের তৃষ্ণা? বলে, না পাওয়া তৃষ্ণা। আপনারা যাই বলেন সেটা মনে হয় যেন শুষ্কং কাষ্ঠং। আপনারা আমাদের কোনো বিশেষ কিছু দেন না, বিশেষ কিছু আমল, বিশেষ কিছু মরচে পড়া, মাটি পড়া, বা এরকম মানে যেটা আমরা অন্যখানে গেলে পাই। আমাদের অন্তরগুলো এগুলো চায়। একটা সিন্নি পড়া, একটা তাবিজ ঝুলানো, একটা আংটি ঝুলানো, এগুলো থাকলে মনে হয় যেন অস্বাভাবিক কিছু একটা জিনিস হচ্ছে এবং আমাদের মনস্কামনা পূর্ণ হবে। আমাকে এখনো অনেকে জিজ্ঞেস করে, সন্তান হচ্ছে না, তাবিজ কি লাগাবো কিনা, বুঝছেন? অনেকে বললো বরকত হচ্ছে না, ব্যবসা করি লজ যায়, এখন এ জায়গায় বাটি চালা দিব কিনা, অথবা ডিম পড়া বা আন্ডা পড়া এগুলো খাবো কিনা, বুঝছেন? কি অদ্ভুত ব্যাপার। দেখেন ইমানের কত বড় পরীক্ষা এখনো আমাদের চলছে। সাধারণ মানুষ তার সকাল সন্ধ্যার আজকারের উপর সে আস্থা রাখতে পারছে না। পৃথিবীর সবচেয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে সালাত, নামাজ, 5 ওয়াক্ত নামাজ, তার উপর সে আস্থা রাখতে পারছে না। ফরজ ওয়াজিব গুলো পরিপালন করার মধ্য দিয়ে সে যে সবচেয়ে পবিত্র জীবন যাপন করে, তার উপর সে আস্থা রাখতে পারছে না। তার কিছু বেদাত চাই, তার কিছু উল্টাপাল্টা আমল চাই, তার কিছু তাবিজ তুমার চাই, তার কিছু শিরকি কিংবা বেদাতি কর্মকাণ্ড চাই। তা না হলে অন্তরটা শান্ত হচ্ছে না। এর মূল কারণটা হলো সুউত্তারবিয়া, ব্যাড এডুকেশন। মক্কা মদিনা গিয়েও আমরা দেখেছি, দীর্ঘদিন ছিলাম সেখানে, আমরা দেখেছি যে মানুষ, আল্লাহু আকবার, বাকিয়ে গোরস্থানে যায় বা মুআল্লা গোরস্থানে, সেখান থেকে মাটি নিয়ে আসে, পুরিয়া করে করে খায়, নাম দিয়েছে খা কে শিফা। বলেন তো ইমান কে থাকবে? মাকাম ইব্রাহিম জড়ায়া ধরে গায়ে মুছে, কাবার গেলাফ এইভাবে মুছে মুছে আবার গায়ে মুছে, মানে বরকতটা নিয়ে নিজের দেহে বরকত ঢুকায়। কিন্তু আসলে কি এটা প্রসেস বলেন তো?
এটা কি পদ্ধতি? অবশ্যই না। এগুলো ভুল পদ্ধতি। এবং এই পদ্ধতিগুলো শুধু ভুল বললে কম বলা হবে। যদি কেউ মনে করে আল্লাহর সিস্টেমের বাইরে আর কোথাও বারাকা পাওয়া যায়, তাহলে এটা কি শিরক হবে না বলেন তো? তাহলে সে মনে মনে ভাবছে তাকে বারাকা গায়রুল্লাহ দিতে পারেন, তার মৃত ব্যক্তিও দিতে পারে, তার মা দিতে পারে, তার বাবা দিতে পারে যারা মারা গিয়েছে, অথবা তার পীর সাহেব দিতে পারে, যে কারণে সে মৃত ব্যক্তিদের কাছে চায়। অথচ চাইতে হবে শুধু কার কাছে? আল্লাহর কাছে। ফায়াশতাগিলু আহাদুহুম বিহাদিহিল উমুর আম্মা উমিরা বিহি মিনাল ইবাদাতি ওয়াশ শুকরি ওয়া নাহওয়া যালিক। তখন তাদের কেউ একজন, আল্লাহ তাদেরকে যে ইবাদতের নির্দেশ দিয়েছে, যে শকর গুজার হওয়ার নির্দেশ দিয়েছে, সেটা বাদ দিয়ে তারা এই শিরকি এবং বেদাতি কর্মকাণ্ডে মশগুল হয়ে যায়। আচ্ছা, এরপর শাইখুল ইসলাম বলছেন, ফাহাদিহিল উমুরু ওয়া নাহওয়াহা কাসীরাম মা তা'রিদু লিআহলি সুলুকি ওয়াত তাওয়াজ্জুহ ওয়া ইন্নামা ইয়ানজুল আবদু মিনহা বিমুলাযামাতি আমরিল্লাহি আল্লাযী বা'আথা বিহি রাসূলাহু ফি কুল্লি ওয়াক্তিন। এই যে জিনিসগুলো আমরা বললাম এতক্ষণ পর্যন্ত, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো বা অনুরূপ আরো অন্যান্য বিষয়, অধিকাংশ সময় আমরা দেখি যারা আহলুস সুলুক ওয়াত তাওয়াজ্জুহ, অর্থাৎ যারা পীর মুরিদি করে বেড়ায়, তাদের মধ্যে এই সমস্ত জিনিস, এই সিমটমগুলো বেশি দেখা যায়। এরপর তিনি বলছেন, ওয়া ইন্নামা ইয়ানজুল আবদু মিনহা, এই জিনিসগুলো, এই এই ভুল বিভ্রান্তিমূলক বেদাতি জিনিসগুলো থেকে নাজাত পায় বান্দা একটা কাজের মাধ্যমে। সেটা কি? মুলাজামাতু আমরিল্লাহ, আল্লাহর নির্দেশটাকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরা। আল্লাহর নির্দেশটাকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরার মাধ্যমে, যে নির্দেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেরণ করেছিলেন, অথবা যে নির্দেশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। তো যেটা দিয়ে প্রেরণ করেছে সেটা কি? কোরআন এবং সুন্নাহ। অতএব কোরআন সুন্নাহর মুলাজামাতের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং রাসূলের তাআতটাকে আঁকড়ে ধরতে পারবো, অনুসরণ করতে পারবো, আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করতে পারবো। এবং এটাই হচ্ছে এই মহাজগতের মধ্যে একমাত্র পন্থা সত্যের উপর টিকে থাকার। আল কোরআন এবং আস সুন্নাহকে আঁকড়ে ধরার বাইরে আর কোনো সত্য পথ নাই। আর কোনো সত্য পথ নাই। আপনি যদি আর কোনো পথ খোঁজেন, তাহলে সেখানে বাতিল আর বাতিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া আর অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থাকে তালাশ করবে, অনুসন্ধান করবে, এবং অনুসন্ধান করে সে যদি বলে ইউরেকা ইউরেকা, পেয়ে গেছি পেয়ে গেছি বৈজ্ঞানিক সমাজতন্ত্র, কিংবা পেয়ে গেছি তথাকথিত পাশ্চাত্য তন্ত্র, নানা ধরনের তন্ত্র আছে, আছে না? আপনি যতই পান না কেন, আল্লাহ বলছেন ফেলাই ইউকবালা মিন, এটা কশ্চিন কালেও তার কাছ থেকে কবুল হবে না। আল্লাহ কবুল করবেন শুধু একটাই, সেটা হলো ঈমান এবং ইসলাম। এই দুটোর বাইরে আর কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না। আমরা 51 পৃষ্ঠা শেষ করলাম। আচ্ছা, আরেকটু পড়ে শেষ করি সামান্য। কামা ক্বালা যুহরি, যেমনটি বলেছেন ইমাম যুহরি, প্রখ্যাত মুহাদ্দিস সিকাহ আদল। তিনি বলেছেন, কানা মান মাদা মিন সালাফিনা ইয়াকুলুন, আমাদের আগে যে সালাফরা ছিলেন তাদের মধ্য থেকে অনেকেই বলতেন, আল ইতিসামু বিসুন্নতি নাজাতুন, সুন্নাহ আঁকড়ে ধরা হচ্ছে নাজাত, পরিত্রাণ, উদ্ধার। ওয়াযালিকা আন্না সুন্নাতা কামা ক্বালা মালিক রাহিমাহুল্লাহ, কারণ সুন্নাহ, যেমনটি ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, মিথলু সাফিনাতি নূহ, এটা হলো নূহের কিস্তি, নূহের নৌকা, নূহ আলাইহিস সালামের নৌকা। মান রাকিবাহা নাজা, যে ব্যক্তি এই নৌকায় আরোহণ করলো সে নাজাত পেল। ওয়ামান তাখাল্লাফা আনহা গারিকা, আর যে এই নৌকা থেকে পিছনে পড়ে থাকলো, নৌকায় উঠতে পারলো না, সে পানিতে ডুবে গেল। খুবই চমৎকার বেশ কিছু কথা আজকে আমরা শাইখুল ইসলাম থেকে শুনলাম। আমরা আজকে এতটুকুই রাখবো।
পরবর্তী পড়া 52 পৃষ্ঠার ওয়াল ইবাদাতু ওয়াত তাআতু ওয়াল ইস্তিকামা, আরেকটা নতুন আলোচনা ইনশাল্লাহ শুরু হবে পরবর্তী হালাকায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং তার ভালো বান্দা হওয়ার তৌফিক দান করুন। উবুদিয়া একটা মাকামুন আযীম, একটা অত্যন্ত সম্মানিত জায়গা। আল্লাহর বান্দা হতে পারার মতো গৌরব মানুষের জন্য আর কিছু নেই। আর আল্লাহ বান্দা হওয়ার জন্যে আপনাকে অবশ্যই পাক্কা ইমানদার হতে হবে, আপনাকে অবশ্যই প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। সালাত, সওম, হজ, জাকাত যার জন্য যে প্রযোজ্য সেটি করতে হবে। আমাদের নারী এবং পুরুষ সকলেরই পর্দা করতে হবে এবং নারীদের যে হিজাব রয়েছে সেটাও তাকে করতে হবে। এগুলোর মধ্য দিয়েই সত্যিকারের প্র্যাকটিসিং মুসলিম হওয়া যাবে এবং তখনই আমরা আল্লাহ সত্যিকার বান্দা হতে পারবো। শুধুমাত্র আকাঙ্ক্ষা দিয়ে মিশ্র জীবন যাপন করে হালাল হারামের মধ্যে থেকে হারামটাকে বর্জন না করে এবং প্রচুর ওয়াজিব এবং ফরজ তরক করে আমরা কোনোদিন আল্লাহর ভালো বান্দা হতে পারবো না। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন তার ভালো বান্দা হওয়ার জন্যে এবং আমাদের মধ্যে মনোবল বৃদ্ধি করে দেন, ঈমান বাড়িয়ে দেন, আমল বাড়িয়ে দেন এবং জান্নাতের জন্য আমলটাকে আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন। আজকে এতটুকু বলেই শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন উত্তরের একটু সুযোগ আছে, 5 মিনিট আমরা প্রশ্ন উত্তর করবো যদি কোনো প্রশ্ন উত্তর থাকে। আল্লাহ কখনো তার সৃষ্টির মধ্যে দাখিল হয় না। আল্লাহ কখনো তার সৃষ্টির মধ্যে, যেটাকে হুলুল এবং ইত্তেহাদ আমরা দেখি, অবতরণ করেন না। এই যে অবতার, এটা কাদের আকীদা? এটা পৌত্তলিকদের আকীদা। কারণ তাদের দেবদেবী অবতার অবতরণ করে মানুষের মধ্যে। হ্যাঁ, ফলে তখন তাদের একজন সাধারণ মানুষও দেবদেবীতে পরিণত হয়। আপনারা কৃষ্ণ রাধার কাহিনী শুনেছেন, এগুলো সব অবতার, বুঝছেন? আর এটা আমাদের দেশের সুফিবাদে, ভারতীয় উপমহাদেশের সুফিবাদে পৌত্তলিকতার অনেক প্রভাব আছে। ফলে তারা বলেন ফানা ফিল্লা বাক্কা ফিল্লা, হুলুল ইত্তেহাদ, এগুলো নিয়ে একটু পড়াশোনা করলে দেখবেন যে এগুলোর আসল হচ্ছে হিন্দুবাদ। হিন্দুইজম থেকে, আকীদা থেকে এগুলো এসেছে। এগুলোর কোনো দলিল কোরআনে এবং হাদিসে কোথাও নাই। মনসুর হাল্লাজের যে ঘটনা আপনারা জানেন, যারা তার অনুসারী, তৎকালীন বিভ্রান্ত বেদাতি গ্রুপ, তারা বলেছিলেন যে আল্লাহ মনসুর হাল্লাজের ভিতর ঢুকে গিয়েছেন। ফলে মনসুর হাল্লাজ কি বলছে? আমি আল্লাহ, আমি আল্লাহ, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। তার তো তখন বিচার হয়েছিল, তৎকালীন খলিফা তার বিচার করেছিলেন, কারণ সে নিজেকে আল্লাহ বলে ফেরাউনের মতো দাবি করলো। ফলে তার বিচার হবে ব্লাসফেমি আইনে। কিন্তু আজকেও তার যারা অনুসারী তারা বলে যে না, এটা এটা আল্লাহর কথা, এটা তার কথা না। বলছে কে? মনসুর হাল্লাজ। কিন্তু কথা কার? আল্লাহর। খুব অদ্ভুত কথাবার্তা, মানে খুব অস্বাভাবিক কথাবার্তা, অযৌক্তিক, দলিলবিহীন। অনেকটা যেমন খ্রিস্টানরা বলতেছে ইন্নাল্লাহা সালিসু সালাসা, যে ট্রিনিটির কথা বলছে। আল্লাহ হলো সেই ট্রিনিটির একজন, বাকি আর দুইজন কে? একজন মারিয়াম আর একজন ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম। ট্রিনিটিকে তারা কিন্তু মানুষের বুঝার মতো করে ব্যাখ্যা করতে পারে না। তিনের মধ্যে এক, একের মধ্যে তিন, অদ্ভুত সব কথাবার্তা। হ্যাঁ, ঠিক এক, মানে যেটা অবোধগম্য, এরকম ভাষা প্রয়োগ করে তারা তাদের আকীদাগুলো প্রকাশ করে। অতএব হুলুল ইত্তেহাদ এটা সম্ভব নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলো একসাথে আপনাদের পড়ে ফেলা দরকার। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ তার সৃষ্টি থেকে পৃথক। কিভাবে সৃষ্টি আল্লাহর মধ্যে ঢুকবে? এটা তো আলাদা, আল্লাহই তো সৃষ্টি করেছেন। আল্লাহর মধ্যে ঢুকলো তো সে স্রষ্টার পার্ট হয়ে যাবে। আর আল্লাহ যদি তার সৃষ্টির মধ্যে ঢুকেন, তাহলে তো ওইটাও তো আর সৃষ্টি থাকবে না, তাই না?
অতএব আল্লাহ তার সৃষ্টি থেকে আলাদা। সৃষ্টি কখনো আল্লাহর মধ্যে ঢুকতে পারে না, আর আল্লাহও তার সৃষ্টির মধ্যে ঢুকবেন না। আমরা কত ক্ষুদ্র সৃষ্টি দেখেন। আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াত অংশটা বিখ্যাত একটা আয়াতের। সেটা কিসের? আয়াতুল কুরসি। আল্লাহ বলছেন আল্লাহর যে আরশ আছে, তাই না, আর আরেকটা আছে কুরসি। এই আয়াতে আমরা তো ব্যাখ্যাই করা লাগবে না। এই আয়াতে বলছে ওয়াসিআ কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা আসমান জমিনের সমপরিমাণ প্রশস্ত। আচ্ছা, কুরসিটা কি? কুরসিটা হলো মাওদিউ কাদামাইয়ার রব, আল্লাহর দুই পা রাখার জায়গা। তাহলে আরশ কি পরিমাণ বড় বলেন তো? তো মনসুর আহ্লাদের মধ্যে ঢুকার মানে এই চিন্তাটা আসলো কি করে? এই চিন্তাটা তো আল্লাহর আসে নাই। এই চিন্তাটা এসছে কার? বিভ্রান্ত মানুষের। অসম্ভব একটা জিনিসকে তারা চিন্তা করেছে। অনেক মানুষ মনে করে যে সে যেভাবে চিন্তা করে দিন বুঝি সেভাবে চলে। দিন তো সেভাবে চলে না। দিন চলে কোরআন হাদিসের ফর্মুলায়। আপনার প্রবৃত্তি অনুযায়ী দিন চলে না। আপনার প্রবৃত্তি অনুযায়ী দিনের কোনো সলিউশন হবে না। দিনের যে কোনো বিষয় সমাধান নিতে হলে দিনের যে নসুসগুলো আছে, অর্থাৎ কোরআন সুন্নাহর যে দলিলগুলো আছে, সেখান থেকেই আপনাকে সলিউশনটা বের করতে হবে। অতএব আমরা আজকে যে ছোট ছোট চিন্তা ভাবনা করছি, একটা হাদিসের যেমন একটা ব্যাখ্যা একজন দাঁড় করিয়েছে, মনে করছে দিনটা ওইভাবে। আরে, হাদিসের ব্যাখ্যাটা তো আপনি দাঁড় করিয়েছেন, এটার পক্ষে তো কোনো দলিল নাই। কোরআনের যে অপব্যাখ্যাগুলো মানুষ দাঁড় করিয়েছে কোথাও কোথাও, আপনি ইসলামের নামে চালিয়ে দিলেন, এটা তো হবে না। এই জন্য আমাদের মুক্ত জ্ঞানের চর্চা প্রয়োজন। আপনি আগে থেকে জ্ঞানকে যদি সংকীর্ণ করে রাখেন, আকীদাকে সংকীর্ণ করে রাখেন, যে পরিবেশে মানুষ হয়েছে সেই আকীদাটাকে পোষণ করেন, সর্বাবস্থায় তার পক্ষেই কথা বলেন, অথচ তার পক্ষে শরীয়তে তেমন দলিল নাই, এভাবে তো চলবে না। যারা ওরস করছেন তারা দেখবেন যে সারা জীবন ওরসের পক্ষে কথা বলে। যারা মাজার বানিয়ে তওয়াফ করছে তারা বলে যে না, এটাও একটা ইবাদত। যারা মাজারে গিয়ে সেজদা করছে তারা বলে যে সেজদা তো শুকর। মিয়া সাহেব জানেন না, এটা সেজদা শুকর, যেটা আদম আলাইহিস সালামকে ফেরেশতারা করেছিলেন, সেটা কি শিরক হয়েছে? কি সুন্দর যুক্তি দেখেন। আল্লাহু আকবার। অতএব আমাদেরকে মনে হয় একটু মুক্তমানা হতে হবে। আবার মুক্তমানা দুই প্রকার। একটা হলো ইসলাম বিরোধী মুক্তমানা, আর একটা হলো ইসলামিক মুক্তমানা। ইসলামিক মুক্তমানা হচ্ছে সেই সব মানুষ যারা তাদের সকল সমাধান কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করে। আমরা সেটার কথা বলছি। আমরা ওই মুক্তমানার কথা বলছি না যে কোরআনকেও রিজেক্ট করে দেয়, হাদিসকে প্রত্যাখ্যান করে, বুখারী মুসলিমের হাদিস নিয়ে প্রশ্ন তোলে। সেরকম মুক্তমানার প্রয়োজন আসলে আমাদের নাই। কারণ তখন সত্যকেও এরা অস্বীকার করে বসবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন, সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমরা কখনো কখনো বেশি মুক্তমনা হয়ে যেন কোরআন সুন্নাহ থেকে দূরে সরে না যাই, আবার কখনো কখনো খুব রিজিড হয়ে কোরআন সুন্নাহকে বাপদাদার আমলের সাথে ট্যাগ না করে ফেলি। বরং কোরআন এবং সুন্নাহ এটাই হয় যেন আমাদের জীবনের একমাত্র পাথেয়, একমাত্র অনুকরণীয় আদর্শ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এতটুকু বলে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।